প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 5.4 অনুশীলনীর পাঞ্জেরি গাইড থেকে আমরা যে ধারাবাহিকভাবে সৃজনশীলগুলো করছিলাম তার চতুর্থ পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা এই গাইডের 4 নম্বর যে সৃজনশীলটা রয়েছে আমরা সেটা সলভ করছি। তো উদ্দীপকে এখানে বেশ কিছু রাশি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে যে রাশিগুলো দেওয়া হয়েছে এখানে 1, 2 করে দেওয়া হয়েছে, অর্থাৎ দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2 এইভাবে লেখা হয়েছিল। তো এখানে দৃশ্যকল্প লেখা ছিল, আমরা সেটা লিখিনি, যাই হোক এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। তো এখানে আমরা দেখছি এই একটা রাশি, এই একটা রাশি। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে এই রাশি দ্বয়ের সাধারণ উৎপাদক হচ্ছে পি। তো সাধারণ উৎপাদক মানেই হচ্ছে আমরা নর্মালি গসাগু যেটা বলি, অর্থাৎ দুটোর মধ্যেই যেটা কমন থাকবে সেটাকে বলা হয় সাধারণ উৎপাদক। তো আমরা আর 2 নম্বর দৃশ্যকল্পে দেখো অনেকগুলো বীজগণিতিক রাশি আছে। এখানে এটা সমান এ, এটা সমান বি, এটা সমান সি আর এটা সমান ডি বলা আছে। তো ক নম্বরে চাওয়া হয়েছে দৃশ্যকল্প 1, অর্থাৎ এইখান থেকে 1 এর আলোকে পি নির্ণয় করো। অর্থাৎ এই দুটোকে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেব, তারপরে সেই গুণনীয়কগুলো যে আসবে তাদের মধ্যে যে সাধারণ উৎপাদক বা গুণনীয়কটা বের হবে, হ্যাঁ, সেটি কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার হবে। তো আমরা এখন ক নম্বরটায় ঢুকছি। ক নম্বরে গিয়ে আমরা প্রথমে যেটা করব যে দৃশ্যকল্প 1 থেকে আমরা রাশিগুলো তুলে নেব। আমরা এখানে লিখি যে দৃশ্যকল্প আসলে কিছু না, মানে 1, 2 এটি বলা হয়। তো দৃশ্যকল্প 1 এর প্রথম রাশি এইটা হচ্ছে আমাদের প্রথম রাশি 36 x স্কোয়ার মাইনাস হচ্ছে 49 y স্কোয়ার। তো এটা দেখাই যাচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এটাকে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আঙ্গিকে তৈরি করে নিতে হবে। অর্থাৎ এখানে আমরা যদি 6x লিখে তার উপর স্কোয়ার দিই, হ্যাঁ, তাহলে আমাদের দেখো এটা স্কোয়ার হিসেবে কাজ করবে। আর এখানে আমরা 7y লিখে তার উপর যদি স্কোয়ার দিই, তাহলে এটা আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে যাবে। অর্থাৎ এটা হলো a আর এটা b, তাহলে a প্লাস বি ইন্টু আমরা যদি a মাইনাস বি করি, তাহলে এইটার আমাদের উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেল। এবার এই দৃশ্যকল্প 1 এর হচ্ছে যে দ্বিতীয় যে রাশিটা ছিল, এই রাশিটা, এইটা নিয়ে আমরা এইভাবে উৎপাদকের বিশ্লেষণ করব। তো এখানে ছিল 24 bx মাইনাস 28 by। তো এখানে ডিরেক্ট সূত্রে পড়ে না, এখান থেকে আমাদের কমন নিতে হবে। তো কমনটা অনেকেই যেমন খুঁজে পায় না যে কত কমন নেব। তো কমন নেওয়ার সিস্টেম হচ্ছে এই সংখ্যার ক্ষেত্রেও দেখো 24 আর 28-এর যদি তোমরা গসাগু করো, হ্যাঁ, সেই গসাগুটাই হয় কমন। যেমন তোমরা পাটিগণিতে যেমন ছোট ক্লাসে গসাগু গুলো করেছিলে ভাগ প্রক্রিয়ায়, 24 দিয়ে যদি 28-কে ভাগ করো, তাহলে প্রথমে একবার যায় 24 24, তারপরে অবশিষ্ট থাকে 4। এই 4 দিয়ে আবারও 24-কে যদি ভাগ করো, তাহলে 4 6 24, তাহলে ভাগশেষ যখনই 0 আসে এই ভাজকটা হয় গসাগু, এটা না। সো 4 যদি গসাগু হয়ে থাকে তাহলে এই দুটোর মধ্যে 4ই হবে কমন। আর বিটা দেখাই যাচ্ছে দুটোর মধ্যে আছে, তাহলে 4b কমন নিলে, আর কমন নিলে আমরা জানি যে ভাগ করে বসাতে হয়। তো 24-কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে ওখানে 6 হবে, 4 6 24। আর এখানে বিটা আউট হয়ে যাবে যেহেতু কমনে গেল, সো এখানে এক্সটা আসবে। তারপরে এই মাইনাসটা দিয়ে 28-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 7 হবে। আর বিটা আউট হয়ে গেলে এখানে ওয়াই থাকবে। তো এখন এই দুটোর দেখো সাধারণ উৎপাদক, অর্থাৎ বলা হয়েছিল যে এই দুটোর হচ্ছে সাধারণ উৎপাদক হচ্ছে পি, সাধারণ মানে কমন। তাহলে এইটার উৎপাদক আমরা পেলাম এই দুটো, আর দ্বিতীয় রাশির উৎপাদক পেলাম আমরা এইটা আর এইটা। তো এখানে আমরা দেখছি যে এই উৎপাদকটা হচ্ছে যে সাধারণ উৎপাদক। তো এখানে বলা হয়েছে যে আলোকে পি নির্ণয় করো। এখন আমরা যদি বলি, অতএব আমরা সাধারণ উৎপাদক কথাটাও বলবো, হ্যাঁ, পাশাপাশি পি কথাটাও বলবো। সাধারণ উৎপাদক ব্র্যাকেটে এইভাবে পি লিখে দাও। তো এই দুটোর মধ্যে যেটা কমন আছে, অর্থাৎ 6x মাইনাস 7y, হ্যাঁ, এটাই হবে আমাদের ক নম্বরের অ্যান্সার। অর্থাৎ ঠিক এই অঙ্কটা আমাকে যদি বলতো যে এদের গসাগু নির্ণয় করো, হ্যাঁ, তাহলে যা হতো ঠিক একই রকম। সাধারণ উৎপাদক মানে আসলে গসাগু, এটা বুঝলেই এনাফ হয়ে যাবে। তো নেক্সট আমরা হচ্ছে যে খ নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে আমরা সেটাতে যাচ্ছি। খ নম্বরে এখানে বলা হয়েছে a প্লাস বি এবং a মাইনাস ডি এর গসাগু নির্ণয় করো। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রথমে a প্লাস বি, অর্থাৎ a আর b এই রাশি দুটো আগে যোগ করে নেব আমরা।
দেওয়া আছে দিয়ে দৃশ্যকল্প 2 থেকে আমরা এ বি আর ডি এর মানটা তুলে নিয়ে আসি। দেওয়া আছে এ সমান, এটা হচ্ছে আমাদের এর মান, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 9। আর এটা হচ্ছে আমাদের বি এর মান, বি সমান হচ্ছে 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। আর এখানে আমাদের ডি এর মানটা প্রয়োজন হবে, অর্থাৎ এই যে ডিটা ছিল ডি, হ্যাঁ, ডি সমান হলো 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তো এখন আমরা প্রথমে এ প্লাস বিটা যদি বের করি, এ প্লাস বি, তাহলে এর মান হচ্ছে এইটা, এটা আমরা ব্র্যাকেট দিয়ে বসাই। প্লাসের সময় যদিও সমস্যা না, মাইনাসের সময় চিহ্ন চেঞ্জ হয়, যার কারণে ব্র্যাকেট ইউজ করে করাটাই ভালো। হ্যাঁ, এটা হচ্ছে এর মান, ব্র্যাকেট দিয়ে বসালাম, মাঝখানে প্লাস দিয়ে এই বি এর জায়গায় আমরা এই বি এর মানটা ব্র্যাকেটে এইভাবে বসিয়ে দেবো। তারপরে আমরা ব্র্যাকেটগুলো তুলে ক্যালকুলেশন করব। তো ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন থাকলে কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ ভিতরে যেমন ছিল এইভাবেই চলে আসবে। তারপরে এটাও প্লাস দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ 3x স্কোয়ার, এটা প্লাস এক্স মাইনাস 2। তো এখানে দেখো এইটা আর এটা সদৃশ পদ, অর্থাৎ এখানে অনেকেই যেমন গুণ করে ফেলে, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 4 করে। আসলে যোগ বিয়োগের সময় চলকগুলোর কোনো চেহারা চেঞ্জ হয় না। 3টা এক্স স্কোয়ার যোগ একটা এক্স স্কোয়ার, এটা যোগ করলে হবে 4x স্কোয়ার। নেক্সট এই দুটো 10x আর একটা x যোগ করলে হবে 11x, 11x। আর এটা বিয়োগ হবে 9 থেকে 2 বিয়োগ করলে 7, অর্থাৎ 7 হবে। তাহলে আমরা এই a প্লাস বির মানটা পেয়ে গেলাম। এবার আমরা a মাইনাস ডি এটা বের করে নিই। তবে এইখানে আসলে গসাগু যেহেতু চাওয়া হয়েছে এদের, এগুলো আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে এটা মিডিল টার্ম করতে হবে। আমরা সেই কাজটা কিন্তু এখানে আগেই করে নিতে পারি। হ্যাঁ, এটা আমরা মিডিল টার্মটা করে ফেলি। তো দুই পাশে সংখ্যা থাকলে যেটা মিডিল টার্মে করতে হয়, ম্যাক্সিমাম মিডিল টার্মের অঙ্কে আসলে এখানে দেখো 1 থাকে, হ্যাঁ, যার কারণে আমরা এখানে কিন্তু 1 গুণন 9 দিয়ে সেই গুণনীয়ক যোগ বা বিয়োগ করে মাঝের রাশি মিলাই। কিন্তু যখন এখানে 1 ছাড়া অন্য সংখ্যা থাকে তখন উচিত হবে এই দুটো গুণ করে নেওয়া, অর্থাৎ 4 7 28, তারপরে 28 গুণন 1 এইভাবে রাফে লিখে, হ্যাঁ, এটার গুণনীয়ক বের করে যোগ বা বিয়োগ করে 11 আনতে হবে। তো গুণনীয়ক বের করতে গেলে একে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাতে হয়, আর যা দিয়ে ভাগ করব তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসাতে হয়। তো জোড় সংখ্যা হলে সবসময় 2 দিয়ে ভাগ দিলেই সুবিধা হয়। একে যেমন আমি 2 3 5 7 এর মধ্যে থাকলেই সুবিধা হয়। 2 দিয়ে ভাগ দিলে 14, আর এই পাশে 2 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2, তো 11 আসতে হবে, এখনো আসেনি। নেক্সট আমরা যদি আবারও 2 দিয়ে ভাগ দিই আর এই পাশে 2 দিয়ে গুণ করি, তাহলে 7 আর 4 11। তো প্লাস থাকলে কোনো দেখতে হয় না, সবগুলোই প্লাস দিয়ে করলেই হয়ে যায়। 4x স্কোয়ার, ওই দুটোর যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো, আর দুটোর সাথে আমরা এই মাঝের চলকটা অর্থাৎ x লাগিয়ে নেব। 7x প্লাস 4x প্লাস 7। এবার এই দুটোর মধ্যে দেখো x কমন যায়, সো xটা কমন নিলে এখানে থাকবে হচ্ছে 4x প্লাস এখান থেকে xটা আউট হয়ে গেলে 7। আর কোনো কিছু কমন না গেলে একটা 1 কমন নিতে হয়, 1 কমন নিলে এখানে থাকবে আমাদের 4x প্লাস 7। এবার এই 4x প্লাস 7টা আমরা যদি কমন নিয়ে নিই, 4x প্লাস 7, তাহলে এই দুটো অর্থাৎ x প্লাস 1 এইটা ইনটু আকারে এখানে চলে আসবে এবং এর সাথে সাথে এটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। তো a প্লাস বির কাজটা আমরা শেষ করে ফেললাম। এবার আমরা এই যে a মাইনাস ডি আছে এই কাজটা করে নেব। হ্যাঁ, এখানে আমরা লিখি যে অতএব a মাইনাস ডি সমান, তো দিয়ে এর জায়গায় আমরা ব্র্যাকেট দিয়ে এর এই মানটা বসাবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 9। আর মাঝখানে মাইনাস দিয়ে ডি এর জায়গায় আমরা এই ডি এর এই মানটা যদি বসাই, তাহলে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তো এখানে যেহেতু ব্র্যাকেটের আগে প্লাস আছে, এগুলো কোনো চেঞ্জ হবে না, যেভাবে আছে এইভাবেই হয়ে যাবে। কিন্তু যখন ব্র্যাকেটের আগে মাইনাস থাকে তখন কিন্তু এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস 2x স্কোয়ার, এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস 3x, এটাও প্লাস মাইনাসে মাইনাস এককে 1। তো এখানে এইটা আর এটা বিয়োগ করতে হবে, যেহেতু ভিন্ন ভিন্ন চিহ্ন আর বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার গেলে এক্স স্কোয়ার হয় 1x স্কোয়ার, আর বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট এইটা আর এটাও ভিন্ন চিহ্ন, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তাহলে 10 থেকে 3 বিয়োগ দিলে 7, আর বড় সংখ্যার আগে প্লাস আছে, সো প্লাস 7x। আর এখানে 9 থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে এটা প্লাস 8 হবে। তো এই অবস্থায় এটাকেও আমাদের মিডিল টার্ম করে নিতে হবে। তো প্রথমেই রাশিটার সামনে আসলে মাইনাস আছে, যার কারণে অনেকের ক্ষেত্রেই এই অঙ্কটা একটু হচ্ছে যে কঠিন বলবো না, একটু সমস্যা লাগতে পারে, কিন্তু সমস্যার আসলে এখানে কিছু নেই। এটা সাহস করেই তোমাদের করা শিখতে হবে জিনিসটা।
এটা বোধহয় আমরা একটু ভুল তুলেছি। হ্যাঁ সরি, এটা আসলে এ প্লাস ডি ছিল, আমরা দুঃখিত। প্রশ্নে এখন দেখলাম আমরা মাইনাস থাকলে আসলে করা সম্ভব, তো প্লাস দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হবে না, সো এগুলো প্লাসই থাকবে, আরও ইজি হয়ে গেল। তো এখন আমরা যদি এটা যেহেতু একই চিহ্ন, যোগ হয়ে এটা 3x² হয়ে যাবে, আর এটা 10 আর 3 হচ্ছে 13, বইয়ে আসলে এটা প্লাসই ছিল, আর এখানে 9 আর 1 যোগ করলে হবে 10। এখন এটা আমরা মিডিল টার্ম করতে গেলে এই 3 10 30 দুই পাশের সংখ্যা গুণ করে নেব, তারপরে 1 গুণন 30 আমাদের 13 মিলাতে হবে, সো 2 দিয়ে যদি ভাগ করি 15, আর এখানে 2 দিয়ে গুণ করি 2 অক্ষে 2। তো এখন দেখো 15 থেকে আমরা যদি 2 মাইনাস করি, হ্যাঁ, তাহলে আমাদের 13 আসে। তো এখানে আমরা একটু দেখে নিচ্ছি, কিন্তু এখানে একটা সমস্যা আছে। দেখো আমরা আগেও বলেছি যে মিডিল টার্মে যখন সবগুলো প্লাস থাকে, এটা কিন্তু আসলে বিয়োগ না করলে 13 আসছে না। হ্যাঁ, কিন্তু বিয়োগ করতে গেলে কিন্তু একটা চিহ্ন মাইনাস দিতে হবে। মিডিল টার্মের ক্ষেত্রে এই জিনিসটা কখনোই হয় না যে এখানে সবগুলো প্লাস আছে একটা মাইনাস আসবে, কেননা এটা করলে এই জায়গাটায় যে একই জিনিস আসে একটা পজিশনে, সেই জিনিসটা কিন্তু আসবে না। তখনই এটা বুঝতে হবে যে এর আরো গুণনীয়ক দিয়ে বের করতে হবে। তো 2 দিয়ে যেহেতু ভাগ যায় না, এবার আমরা 3 দিয়ে ভাগ দিই। 3 দিয়ে ভাগ করলে 5, আর এই পাশে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6 আর 5 11। আমাদের যেহেতু 13 মিলাতে হবে, সো আরো যেতে হবে। তো এবার আমরা এই পাশে ভাগ করি, কেননা এটা মৌলিক সংখ্যা আসছে, এটা থেকে এটাকে আর ভাগ যায় না। তো এটা জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ দিলে 3, আর একে 2 দিয়ে গুণ করলে 10, 10 আর 3 যোগ করলে 13 হয়। তো এই দুটো দিয়েই আমাদের মিডিল টার্মটা হয়ে যাবে। সো একটা আমরা দেবো 10x, আর একটা দেবো হচ্ছে 3x প্লাস 10। তো এবার এই দুটোর মধ্যে থেকে x কমন যায়, x কমন নিলে এখানে থাকবে হচ্ছে 3x প্লাস এখানে থাকবে 10, আর এখানে 1 কমন নিলে এখানে থাকবে 3x প্লাস 10। এবার এই দুটোর মধ্যে একটা 3x প্লাস 10 যদি আমরা কমন নিই, তাহলে তার সাথে এই x প্লাস 1টা ইনটু আকারে চলে আসবে। এখন এই যে a প্লাস b এর মান ছিল এটা, আর a প্লাস ডি, সরি, এটা a প্লাস ডি এর মান ছিল আমাদের এইটা, এই দুটোর মধ্যে গসাগু চাওয়া হয়েছে। তো গসাগু মানে হচ্ছে দুইটার মধ্যেই যেটা কমন থাকে সেটাই, অর্থাৎ এই x প্লাস 1টাই হচ্ছে আমাদের গসাগু। এখানে আমরা একবারেই লিখে দিই নির্ণেয় গসাগু x প্লাস 1। সো এটাই আমাদের খ নম্বরের অ্যান্সার। অঙ্কটা একটু বড় যদিও, তারপরেও আসলে তেমন কোনো ঝামেলা নেই। হ্যাঁ, মানে উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ মিডিল টার্মগুলো ভালো পারতে হবে, এই হলো এখানে সমস্যা। তো নেক্সট আমরা গ নাম্বারটায় ঢুকছি। এখানে বি, সি এবং ডি এর লসাগু চাওয়া হয়েছে। তো আমরা এগুলো মিশিয়ে দিই। আমরা এখন গ নাম্বারে যাব। বি, সি, ডি এই তিনটার যেহেতু লসাগু চাওয়া হয়েছে, তো এই তিনটাকে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। এগুলো মেবি সবগুলো মিডিল টার্ম, হ্যাঁ, তিন পদী যেহেতু। তো আমরা গ নম্বরে ঢুকলাম। হ্যাঁ, দেওয়া আছে দিয়ে আমরা বি রাশিটা রাখলাম। বি এটাকে আমরা আগে মিডিল টার্ম করে নিই। সেক্ষেত্রে দুই পাশের সংখ্যা 3 দুগুণে 6, হ্যাঁ, 1 গুণন 6, আর মাঝে কিছু নাই মানে 1 মিলাতে হবে। সো এই দুটো যোগ বা বিয়োগ করে 1 হয় না। আমরা একে 2 দিয়ে যদি ভাগ করি 3, আর একে 2 দিয়ে গুণ করি, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। সো আমাদের হচ্ছে যে একটা আমরা প্লাস 3x নেব, আর একটা নেব মাইনাস 2x, যাতে করে ভিন্ন চিহ্ন না দিলে আসলে বিয়োগ হয় না। হ্যাঁ, আর বড় সংখ্যার আগের চিহ্নটা যেহেতু বিয়োগ করে দিতে হয়, সো প্লাস 1 এখান থেকে আমরা পাবো, আর লাস্ট পদটা ঠিক থাকলো। এবার এই দুটোর মধ্যে থেকে আমরা যদি 3x কমন নিই, তাহলে এখানে থাকে x প্লাস এখানে থাকে 1, আর এখান থেকে মাইনাস 2 কমন যায়। এখানে মাইনাস আসলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানে থাকবে x, আর এই চিহ্নটা প্লাস হয়ে যাবে, 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1 হয়, তাতে করে এই জিনিসটা চলে আসলো। x প্লাস 1টা যদি আমরা কমন নিই, তাহলে এই 3x মাইনাস 2 এটা ইনটু আকারে চলে আসলে এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। এবার আমরা সি যে রাশিটা আছে ওই কোণায়, সেই সি রাশিটা নিয়ে এইভাবে মিডিল টার্ম করে নেব। 3x² প্লাস 25x মাইনাস 18। তো এখানে আমরা দেখছি দুই পাশের সংখ্যা, তাহলে 3 18 54, তারপরে রাফে আমরা 1 গুণন 54 করে গুণনীয়ক বের করে যোগ বা বিয়োগ করে 25 মিলাবো। তো জোড় সংখ্যা হলে আমরা 2 দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে ভাগ, আর একে 2 দিয়ে গুণন। তো 25 থেকে দেখো 2 বিয়োগ করলে 27 হয়ে যায়। তো আমরা এখন চিহ্নগুলো সেটিং করব। যখনই বিয়োগ করে মিডিল টার্ম মেলে তখন ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হয়, অর্থাৎ একটার আগে প্লাস একটার আগে মাইনাস। সেখানে ডিপেন্ড করে এই মাঝের রাশিটার আগের চিহ্নটার উপর। এটা যদি প্লাস থাকে তাহলে বড়টা প্লাস ছোটটা মাইনাস দিতে হয়, আর এটা মাইনাস থাকলে বড়টা মাইনাস ছোটটা প্লাস, যদি সেটা বিয়োগ করে আসে। তো আমরা এই দুটো যে কোনো একটা আগে লিখতে পারি। তো আমরা প্লাস 27x আগে লিখলাম, আর মাইনাস 2x পরে লিখলাম, আর এই রাশিটা প্রথম আর লাস্ট রাশিটা ঠিক থাকবে।
তো এখান থেকে দেখো 3x কমন যায়, তো এখানে একটা x থাকে আর 27 কে 3 দিয়ে ভাগ দিলে 9 হয়। আর এই দুটোর মধ্যে থেকে -2 কমন যায়, তো এখানে থাকবে x আর এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে এই মাইনাসটার কারণে। 18 কে 2 দিয়ে ভাগ দিলে 9, সো এই যে এই রাশিটা একই চলে আসছে। তো x প্লাস 9টা যদি আমরা কমন নিই তাহলে এখানে 3x মাইনাস 2 এইটা ইনটু আকারে চলে আসলে এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। তো আরেকটা রাশি আছে এখানে d, এই d রাশিটা নিয়ে আমাদের কাজ করতে হবে। d সমান হচ্ছে 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1। তো এটা দেখো 1 গুণন 2, এটা যেহেতু গুণ করলে 2 হয়, তাহলে 1 গুণন 2, 2 আর 1 3, এই যে মাঝে 3 চলে আসছে, এটা আর কোনো গুণনীয় নাইও বা বেরও করতে হবে না। সো একটা আমরা 2x নেব, যে কোনো একটা আগে লিখতে পারি, আর 1 যেহেতু লেখা হয় না শুধু x, আর এই লাস্টের 1টা ঠিক থাকলো। তো এখন এই দুটোর মধ্যে থেকে আমরা 2x কমন যায়, 2x কমন নিলে এখানে থাকবে একটা x, আর এখানে মিলে গেলে পুরোটা 1 হয়ে যায়। আর কোনো কিছু কমন না গেলে একটা 1 নিতে হয়, সো এখানে 1 কমন নিলে x প্লাস 1। এবার এই যে 2x প্লাস 1 এর মধ্যে একটা x প্লাস 1 যদি আমরা কমন নিই তাহলে এই 2x প্লাস 1টা ইনটু আকারে চলে আসলো। বাস আমাদের সবগুলো উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। এখন আমরা এদের লসাগু চাওয়া হয়েছে, নির্ণেয় লসাগু। তো গসাগুর ক্ষেত্রে যেমন শুধু কমন গুলো নিতে হয়, হ্যাঁ, সাধারণ গুলো। আর লসাগুর ক্ষেত্রে কিন্তু প্রথমে কমন গুলো দেখতে হয়, তারপরে কমন ছাড়াও আসলে এখানে সবাইকে নেয়, সো নিচে দাগ দিয়ে নেওয়াটা ভালো। হ্যাঁ, তো আমরা এখানে যদি একটা দাগ দিই যে x প্লাস 1 আর এখানেও একটা x প্লাস 1, দুই রাশির মধ্যে কমন হলেও একটা আসবে, তিন রাশির মধ্যে কমন হলেও একটা আসবে। তারপরে আর কোনটা আগে লিখলাম পরে লিখলাম এটা কোনো সমস্যা না। নেক্সট এখানে 3x মাইনাস 2, 3x মাইনাস 2 দুটোর মধ্যে থেকে একটা 3x মাইনাস 2 নিতে হবে। তো এই রাশিটা আমাদের দেখা শেষ। এখন দেখো একেও নিতে হবে, একেও নিতে হবে। সো একটা হবে x প্লাস 9, আরেকটা হবে আমাদের 2x প্লাস 1, 2x প্লাস 1। তো এই পুরোটাই কিন্তু হচ্ছে আমাদের লসাগু, অর্থাৎ আমাদের গ নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। আমরা জাস্ট একটু চেক করে নিচ্ছি। x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 প্লাস হচ্ছে 3x মাইনাস 2 ইন্টু x প্লাস 9। হ্যাঁ, ঠিক আছে। তো আজকের পার্ট এই পর্যন্তই। আমরা ধারাবাহিকভাবে বাকি যে সৃজনশীলগুলো রয়েছে এগুলো সলভ করার চেষ্টা করব। তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।